তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ষষ্ঠী উপলক্ষে আজকে সবার ঘরেই নিত্য নতুন রান্নাবাড়া হবে। জামাইরা আসবে, মেয়ে জামাই সবাই আসবে আজকে দিনে। এসে খুব একটু একদম এনজয় হবে। আজকের দিনটা খুব স্পেশাল, আজকে জামাই ষষ্ঠী। তো আমাদের ঘরে আজকে সেরকম কিছু হবে না, কারণ আমার বর এখানে নেই। আমি আমার মায়ের এখানে এসেছি, তো অনেক দূরে আছি, আমি অনেকই দূরে। তো এর জন্য আমার বর আসতে পারবে না বলে সেরকম একটা আয়োজন করা হবে না। তাও মা বলেছে যে আমি ছোটো মোটো একটা আয়োজন করব, তুই আছিস বলে তোর জন্য একটু করে দেব। তো সেই এখন একটু রান্নাবাড়া চলছে, মা রান্নাবাড়া করছে। তো দেখাবো কি কি রান্নাবাড়া হলো কি না হলো দুপুরের মেনুতে, যখন খেতে বসবো সবাই তো আমি সব দেখিয়ে দেবো। তো সকালবেলা আমাদের রান্নাবাড়া হয়ে গেছে, যেটা আমরা সকালে নাস্তাটা করেছি। এখন দুপুরবেলা রান্নাটা হচ্ছে। জাস্ট সকালবেলা রান্না হয়েছে রুটি, লুচি আর তরকারি, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট হিসেবে খেয়েছি। তো এখন দুপুরে রান্নাবাড়া চলছে, মা রান্না করছে। আজকে ষষ্ঠী বলে আজকে সেই মা কিছু পদ রান্না করবে, সেই একদম যে হাইফাই হয় জামাই ষষ্ঠীর জন্য, জামাই আসলে যে জামাইয়ের জন্য করতে হয় সেরকম কিছু হবে না, কারণ জামাই নেই তো অত কিছু করে কি করব। এর জন্য মা একটু আমার জন্যই করছে, যা করছে। তো যা যা রান্না হবে আমি দেখিয়ে দেবো ভালো করে। তো দেখে নিও আজকের ব্লগটা। তো মা এখানে রান্নাবাড়া শুরু করে দিয়েছে, কাটাকাটি করে পুরো রান্নাবাড়া স্টার্ট হওয়ার মধ্যেই পুরো রান্নাটা। এদিকে রান্নাবাড়া হওয়ার পরে আমরাও এখন খাওয়া দাওয়া করা শুরু করে দেবো। দুপুরবেলা হয়ে গেছে, খিদে পেয়েছে, সব কিছু রান্না হয়ে গেছে। তো গাইস, কাদের কাদের মধ্যে ষষ্ঠীতে পুজো হয় একটু কমেন্ট বক্সে জানাবে, কারণ আমাদের মধ্যে সেটা হয় না। আমাদের মধ্যে ষষ্ঠীর কোনো পুজো হয় না, যে একটা গাছের মধ্যে গিয়ে পুজো টুজো করতে হয়, সেই পুজোটা আমাদের মধ্যে হয় না। আমাদের মধ্যে এটাই হয় যে জামাই ষষ্ঠীতে জামাই মেয়ে আসবে বাড়িতে, তাদের জন্য নানান রকমের রান্নাবাড়া করে রাখা হবে, সব রকমের আইটেম হবে। জামাই ষষ্ঠীর সময় জামাইকে, মেয়েকে, যদি বাচ্চা কাচ্চা থাকে সবাইকে একসাথে জামা কাপড় দেওয়া, নতুন জামা কাপড় দেওয়া। আর ওইদিকে আবার জামাইও শাশুড়ি মার জন্য নিয়ে আসে জামা কাপড়। তো সেরকম আমাদের মধ্যেও হয়ে গেছে, আমার বড়ও দিয়ে দিয়েছে আমার মাকে, আমার মাও আমার মা, ভাই বোন ওরাও আমার বরকে দিয়ে দিয়েছে। তো আমাদের এই ফর্মালিটিটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এইটুকু বাকি যে আমার বর এখানে আসতে পারেনি এইবার। লাস্ট বছর আমরা সবাই একসাথেই কাটিয়েছি জামাই ষষ্ঠী খুব ভালো ধুমধাম করে, কিন্তু এই বছর আর হলো না। এই বছর আমি একাই এসেছি, আমি আগে এসেছি, তো আমার বর ছুটি পাইনি অফিস থেকে, তো আমি একাই এসেছি। তো আমার জন্যই মা করবে যেটুকু করবে। তো আমি দেখাবো যা যা করবো সব। এখন আমি স্নান করতে যাব, তো স্নান টান করে আসি, রেডি হয়ে নিই, তারপরে আমরা দুপুরের মেনুতে কি কি আছে সেটা দেখাবো আর খাবো। তো গাইজ, আজকে মা রান্না করেছে ছোট করে, রুই মাছের ঝোল করেছে, আর পটল ভাজা, ভিন্ডি ভাজা, আর চিংড়ি মাছের বাটা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, ভাত হয়েছে, আর স্যালাড হয়েছে। এইগুলো দিয়ে আজকে আমরা খেয়ে নিচ্ছি দুপুরের মেনুটা। আমাদের এটা দুপুরের খাবার আমাদের এইভাবে হয়ে গেল ছোট্ট করে। জামাই নেই, জামাই ছাড়া আমাদের একটা সিম্পল খাবার। তো সিম্পল খাবারটা খেতে আমাদের খুবই ভালো লেগেছিলো, কারণ মায়ের হাতের রান্না যত খুবই টেস্টি হয় সেটাই আমরা খেয়েছি, খুব এনজয় করেছি। এদিকে আমার ছেলেকে দেখে নাও, শুধু আসে আর ডিস্টার্ব করে মাকে, আমাকে, সবাইকে খাওয়া। আমি এখন স্নান টান করে এসে পড়েছি, আমরা একটু খাবো। দেখেই নিলে যে আজকে কি কি রান্না হয়েছে। নর্মাল যেমন একটু ছোট মোটো করে রান্না করেছে মা, সেটাই আমরা এখন খাবো। ছেলে খাচ্ছে শশা। কি বলো, খাবা? বলো বলো বলো, হ্যাঁ বলো, খাবা বলে দাও, টাটা করে দাও, বলো টাটা। তো হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সেটা তোমরা দেখে নিয়েছো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, টায়ার্ড হওয়ার পরে আমাদের এত ঘুম পেয়ে গেছিলো, দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুমটুম হয়ে গেছে, ঘুমানোর পরে উঠে একটু রেডিমেডি হলাম, হয়ে একটু আমার ইউটিউবে শর্টস বানানোর দরকার ছিল, তো সেটাই আমি একটু বানালাম। শর্ট ভিডিওগুলোও একটু রেকর্ড করে নিলাম, ক্রিয়েট করে নিলাম, করে ঠোরে এখন আমি একটু ফ্রি হয়েছি। তো একটু আমি এসেছি ছাদে, দেখে নাও ছাদের আমাদের ভিউটা এত ভালো লাগে দেখতে। সন্ধ্যেবেলা যদি ছাদে আসা হয় এত ভালো লাগে কি বলবো। তো সেই হিসাবে আমি একটু এসেছি ছাদে। মা ঘুমোচ্ছে, ছেলে ঘুমোচ্ছে,
বোন ভাই ওরা সবাই চলে গেছে অফিসে যার যার মতো। তো এখন রয়েছি আমি একা। তো আমি চলে এসেছি এখন ছাদে। ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। তো কথা বলছি তো দেখতেই পাচ্ছ এখন আর যে কি বলবো বুঝতে পারছি না। তো আজকে ষষ্ঠী উপলক্ষে ভিডিওটা বানানো হয়েছিল। তোমরা তো সবাই জানো যে ষষ্ঠীটার জন্য আজকে কতটা মানে জামাইদের আজকে আদর যত্ন হবে এত সুন্দর, যেখানে আজকে আমাদের ঘরে সেরকম একটা আয়োজন নেই, কারণ আমাদের ঘরে জামাই আসেনি, মানে আমার বর আসেনি। যদি আসতো তাহলে একদম ভালো করে আয়োজন করতাম, মানে আমি না, মানে মাই করতো। লাস্ট ইয়ার এত সুন্দর আমরা ধুমধাম করে আমরা আয়োজন করেছিলাম। প্রত্যেকটা বছরই আয়োজন হয় খুবই, বাস এই বছরটাই হলো না। এই বছরটা হলো না বলে মনটা সেরকম একটা ভালো নেই, মানে আমাদের বাড়ির লোকেদের, আমার আর নেই, আমারও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার বাড়ির লোকেদের একটু মনটা খারাপ যে জামাই আসলো না, এইবার মিস হয়ে গেল। তো বুঝতেই পারছো তোমরা। তো গাইস আমি ছাদে এসেছি। ছাদে আসার পরে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। আমাদের এখানেই থাকে, আমাদের পাশেই। তো আমাদের অ্যাজ আ নেবার তোমরা বলতে পারো, ভাবতে পারো। তো আমি ছাদে এসেছি বলে ও এসছে, আমাকে দেখেছিল, নিচে দিয়ে আসছিলাম ওপরে, তো আমাকে দেখে ফেলেছিল যে আমি ছাদে যাচ্ছি। তো আমাকে দেখে চলে আসলো, বলছে যে তোর সাথে আমার অনেকদিন কথা হয়নি, তুই আসলি আমাকে বললি না একবারও। তো আমি তোকে দেখলাম উপরে যেতে, তো আমিও আসলাম যে দেখি কি ব্যাপার, একটু সারপ্রাইজ দিই। তো আমি দেখি যে তো আমিও সারপ্রাইজ হয়ে গেছি যে মানে ও আছে। আমি ভেবেছি মানে ও দেশের বাড়ি চলে গেছে, আমি জানতামই না যে ও এখানে আছে। আগে যদি জানতাম না তাহলে আমি একেবারেই ওর সাথে দেখা করে নিতাম। তো যাই হোক, আমরা দেখা করলাম, কথাবার্তা চলছে আমাদের মধ্যে, কেমন আছো না আছো। ওর বাচ্চার ব্যাপারে আমি জিজ্ঞেস করছি, আমার বাচ্চার ব্যাপারে ও জিজ্ঞেস করছে, কীভাবে চলছে না চলছে, কতদিন ছিল দেশের বাড়ি, আবার এসছে কদিন হয়েছে। তো এইসবই আমাদের, যেরকম একটা বান্ধবীর সাথে দেখা হলে যেরকমের কথাবার্তা চলে সেরকম আমাদের ভেতরে কথাবার্তা চলছে। তো তোমরা গাইস ভাবছো যে আমি ওকে দেখাচ্ছি না কেন, কারণ আমি এর জন্য দেখাচ্ছি না, ও আমাকে বলেছে যে আমার ভিডিও করিস না, আমার বাড়ি থেকে অ্যালাউ করবে না, তাই আমি ভিডিও করিনি ওর। তো গাইস আজকের ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আজকে আর সেরকম একটা কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কোনো জায়গায় বাইরেও গেলাম না, ঘরেই রয়েছি আজকে সারাটা দিন। তো একাকার কোথায় ঘুরতে যাব বলো, এবার যদি যাই কোনো জায়গায় ঘুরতে, হ্যাঁ অবভিয়াসলি যাব। আমি বলেছিলাম লাস্ট ব্লগে যে আমি এই সানডে আবার ঘুরতে যাব সবার সাথে, তো তখন তোমাদের সাথে অবশ্যই একটা ব্লগ নিয়ে শেয়ার করব তোমাদের সাথে। তো আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো আমার